নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেল জানা অজানার খোঁজে সবাইকে স্বাগতম। আজ আমি হিমালয় তথা ভারতবর্ষের সবথেকে প্রাচীনতম দুর্গ কাংড়া দুর্গ সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করব। কাংড়া দুর্গ হিমাচল প্রদেশের কাংড়া জেলার অন্তর্গত একটি ঐতিহাসিক দুর্গ। দুর্গটি নাগরকোট এবং কোট কাংড়া নামেও পরিচিত। ধওলধর পর্বতশ্রেণীর মধ্যে মাঞ্জি এবং বানগঙ্গা নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত এই দুর্গ হিমালয়ের প্রাচীনতম দুর্গ এটি এবং বলা হয় এই দুর্গটি ৩৫০০ বছরের প্রাচীন। আমরা এখন কাংড়া দুর্গতে দাঁড়িয়ে রয়েছি। হিমালয়ের সবচেয়ে প্রাচীনতম এবং পুরনো দুর্গ হচ্ছে এই কাংড়া দুর্গ। জ্বালামুখী যাওয়ার ৩৩ কিলোমিটার আগে থেকে ডান দিকে একটা রাস্তা চলে গিয়েছে, ওখানে ১ কিলোমিটার এলে কাংড়া দুর্গ পাহাড়ের মাথার উপরে রয়েছে। একেবারে পুরনো দুর্গ, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে চলে গিয়েছে এই দুর্গ। এখানে প্রবেশ করার জন্য বাইরে স্ক্যানার আছে, স্ক্যানার থেকে স্ক্যান করলে একটা গুগল ফর্ম বের হবে, সেই ফর্ম ফিল আপ করে ২০ টাকা জনপ্রতি টিকিটে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। চলুন কাংড়া দুর্গের ভিতরে কি আছে আমরা দেখে নেওয়া যাক। হিমালয়ের সবচেয়ে প্রাচীনতম দুর্গ কাংড়া দুর্গে আমরা প্রবেশ করছি। হিমাচল প্রদেশ ভ্রমণ করছি, সঙ্গে কাংড়া উপত্যকায় আসবার কাংড়া দুর্গ দেখবো না হতে পারে? জ্বালামুখী রাস্তায় যাওয়ার সঙ্গে রাস্তার ডান দিক থেকে কাংড়া দুর্গে প্রবেশ করলাম আমরা। একেবারে হিমালয়ের কোলে প্রাচীনতম দুর্গ কাংড়া দুর্গ। কাংড়া দুর্গে ঢোকার প্রথমেই একটা নাম দেখলাম, আহিনী গেট। তো এখানে বিভিন্ন রাজবংশ যখন রাজত্ব করতেন, সেই রাজবংশের বিভিন্ন রাজাদের নামে এবং যারা বীর ছিলেন তাদের নামে বিভিন্ন গেট বা দরওয়াজ এখানে রয়েছে। ঐতিহাসিক কাহিনী থেকে জানা যায় যে ত্রিগার্তা রাজ্যের বংশধর কাটোচ বংশীয় রাজা সুশর্মা চন্দ্র ৩৫০০ বছর পূর্বে এই স্থানে দুর্গ নির্মাণ করেন। মহাভারতের যুদ্ধের সময় সুশর্মা কৌরব পক্ষে যোগদান করেন। যুদ্ধ শেষে প্রচুর ধনসম্পদ নিয়ে এই স্থানে চলে এসে বিভিন্ন কূপের মধ্যে তিনি লুকিয়ে রাখেন। ৭০০ মিটার উচ্চতা সম্পন্ন দুর্গটি গ্রানাইট পাথর কেটে নির্মাণ করা হয়। দুর্গটি ৪ কিলোমিটার দীর্ঘ, প্রধান ১১টি দরজা এবং ২৩টি বুরুজ রয়েছে। এই গর্তগুলোকে দেখুন, কাছে কাছে এসো। এই গর্তগুলোকে দেখুন, এখান থেকে ভিতরে একটা লম্বা ফাঁক রয়েছে। এখান থেকে বন্দুক নিয়ে দূর থেকে সম্ভবত শত্রুপক্ষের উপর নজর রাখা হতো এবং কোনো বিপদ দেখলে এখান থেকে আগে সচেতন করা হতো এবং তারপর এখান থেকে প্রয়োজন হলে বিভিন্ন গুলি বা অন্যান্য অস্ত্র দিয়ে এখান থেকে আত্মরক্ষার জন্য একটা পথ আছে। বিভিন্ন জায়গায় দেখুন, বিভিন্ন জায়গায় সুড়ঙ্গগুলো করা রয়েছে। কাংড়া ফোর্ট অনেক আক্রমণকারীর লক্ষ্য ছিল, যার মধ্যে রয়েছে ১০০৯ খ্রিস্টাব্দে গজনীর সুলতান মেহমুদ, ১৩৩৭ খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক এবং ১৫৪০ খ্রিস্টাব্দে শেরশাহ। এরপর ১৬১৫ সালে সম্রাট আকবর মুঘল বাহিনী নিয়ে দুর্গ অবরোধ করে ব্যর্থ হন। তারপর জাহাঙ্গীর ১৬২০ সালে পুনরায় দুর্গ দখল করেন। সেকেন্ড গেটটা চলে আসুন। সেকেন্ড গেটে আমিরি গেট। দীর্ঘদিন মুঘল অধীনে থাকার পর ১৭৮৯ খ্রিস্টাব্দে কাটোচ রাজবংশের রাজা সংসার চাঁদ দ্বিতীয় সৈফ আলী খানকে পরাজিত করে মুঘলদের কাছ থেকে দুর্গটি পুনরুদ্ধার করেন। এরপর রঞ্জিত সিংয়ের নজর পড়ে এই দুর্গের উপর। দুর্গ দখলে তিনিও অগ্রসর হন। এই সময় ১৮০৯ সালে সংসার চাঁদ
গুর্খা দমন করার জন্য রঞ্জিত সিংয়ের সঙ্গে জোট গঠন করেন, কারণ সেই সময় গুর্খা নেতা কাজী অমর সিংহ থাপা প্রায় 40,000 সৈন্য নিয়ে শতদ্রু নদীর তীরে উপস্থিত হয়। কিন্তু রঞ্জিত সিংয়ের সঙ্গে জোট গঠন করার ফলে রঞ্জিত সিং গুর্খাদের দমন করেন এবং নেপাল শিখ যুদ্ধে গুর্খারা হেরে গিয়ে পলায়ন করে। তাই দুর্গের প্রথম গেটটি রঞ্জিত সিং গেট নামেও পরিচিত। দীর্ঘদিন সংসার চাঁদ রাজত্ব করার পর অবশেষে 1846 সালে হেনরি লরেন্সের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী দুর্গ আক্রমণ করে। 6 সপ্তাহ ধরে ইঙ্গো শিখ যুদ্ধে শিখরা পরাজিত হলে ব্রিটিশ বাহিনী কাংড়া দুর্গ ও উপত্যকা দখল করে নেয়। গেটের পরের গেটটা হচ্ছে জাহাঙ্গীরি গেট, লেখা রয়েছে এখানে জাহাঙ্গীরি গেট। তো এরকম ভাবে বিভিন্ন নামের বিভিন্ন গেট আপনারা একমাত্র কাংড়া দুর্গে দেখতে পারবেন। সবচেয়ে হিমালয়ের পুরনো দুর্গ কাংড়া দুর্গ। দুর্গের প্রায় একেবারে মাঝামাঝি পজিশনে এসে গিয়েছি। এখান থেকে পুরো কাংড়া উপত্যকাকে আপনারা দেখতে পারবেন। আর ঠিক ওই দেখুন, ওই জায়গাটা টিকিট কাউন্টার ছিল, অফিস। ওখান থেকে আমরা টিকিট এন্ট্রি করে কাংড়া দুর্গের মধ্যে প্রবেশ করেছি। আর ঠিক এখান থেকে পুরো কাংড়া ভ্যালিকে দেখা যাচ্ছে। তো শত্রুরা যদি আক্রমণ করতেন তাহলে এখান থেকে নজর রাখার খুব সুবিধা। এবং নদী ছিল, নদী উপত্যকা এই অঞ্চলটাকে আলাদা করে রেখেছে। সুতরাং শত্রুপক্ষ যদি আসে তাহলে নদীকে পেরিয়ে আসতে হবে। তো একেবারে সেফ ছিল, কিন্তু এই দুর্গ একেবারে সেফ ছিল। তো চলুন উপরটা দেখা যাক আরও কি আছে। দুর্গ দেখার পর দুর্গ থেকে নিচে নেমে আপনারা মিউজিয়ামটি অবশ্যই দেখে নেবেন। এই গেটটা আন্ধেরি গেট। তো পরপর জাহাঙ্গীর গেটের পর এবার আমরা প্রবেশ করবো আন্ধেরি গেটের দিকে। দেখা যাক আন্ধেরি গেটের মধ্যে কি আছে। আমরা এরপরে যে গেটে পৌঁছে গেছি দর্শনী গেট। আর দর্শনী গেটের পরেই লেখা রয়েছে গঙ্গা অ্যান্ড যমুনা। তো আমার মনে হয় গঙ্গা যমুনার মন্দির আছে, বা ভিতরে কি আছে আমি তো এখনো দেখিনি। চলুন দেখা যাক। পুরো দেওয়ালগুলো বিভিন্ন কারুকার্য ছিল, হয়তো কোনো কালের নিয়মে কিংবা প্রাকৃতিকভাবে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো ভিতরটা কি আছে দেখা যাক। উপরে উঠে শ্রী আদিনাথ জৈন টেম্পল, অম্বিকা দেবী টেম্পল, দুটো মন্দির এখানে দেখতে পাবেন। আর এই প্রশস্ত জায়গাটা সম্ভবত এখানে বসে হয়তো রাজকার্য পরিচালনা করা বা বিভিন্ন বিচার ব্যবস্থা বা অন্যান্য প্রশাসনিক কাজকর্ম দেখাশোনা করার জন্য এই জায়গাটা সবাই মিলে জড়ো হতেন। তার জন্য বসার বিভিন্ন জায়গা করা রয়েছে। আর উপরে সম্ভবত যিনি এখানকার রাজা ছিলেন, কাটোচ রাজবংশ, তিনি রাজা ছিলেন, তিনি উপরে বসতেন হয়তো। এবং এই জায়গাটা হচ্ছে বিচার ব্যবস্থা পরিচালনা করা হতো। অনেকটা প্রশস্ত জায়গা। ভিতরে এদিকে জৈন মন্দির আর এদিকে অম্বিকা দেবীর মন্দির। তো এই মন্দির দেখে মনে হচ্ছে এখানে যে রাজবংশ ছিল মাতা অম্বিকার পূজারী ছিলেন সবাই, এবং দেবীকে খুব মানতেন। তাই যুগ যুগ ধরে দেবী এখানে পূজিতা হয়ে আসছেন। অম্বিকা দেবীর মন্দির তো দেখিয়ে দাও এখানে। দেবী অম্বিকার মন্দির এবং অম্বিকাজির মন্দিরের পরে এদিকে আদিনাথজির মন্দির, আদিনাথজির মন্দির। তো এই দুটো মন্দির এখানে দীর্ঘদিন ধরে পূজিত হয়ে আসছে এই রাজবংশের দ্বারা। দুর্গের দেওয়ালের গাঁথুনিগুলো দেখুন, এগুলো এক একটা ছোট ছোট দেওয়াল পরীক্ষা করা। ইটগুলো দেখুন, একেবারে 1 ইঞ্চি থিকনেসের সব ইট, কিন্তু কত যুগ যুগ ধরে ইটগুলো রয়েছে। মাঝখানে সিমেন্টিং, সম্ভবত চুন সুরকির গাঁথুনি, কিন্তু ইটগুলো এখনো অক্ষত রয়েছে। দুর্গের একেবারে টপে আমরা পৌঁছে গিয়েছি। তো কাংড়া কিলা বা কাংড়া দুর্গর
একেবারে টপ পজিশনে এটা। আস্তে আস্তে সব ভেঙে পড়ছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা এটা সংরক্ষণ করা হয়েছে। উপরে কিছু বসার চেয়ার এখানে রাখা হয়েছে পর্যটকদের জন্য। আর সবচেয়ে একটা বড় অ্যাডভান্টেজ ছিল এই দুর্গের, একেবারে পর্বতের টিলার উপরে, চারপাশটা কিন্তু অন্যান্য পর্বত দিয়ে ঘেরা, আর চারপাশটা নদী প্রবাহিত হয়েছে। সুতরাং শত্রুরা যখন আক্রমণ করবেন তখন নদী পেরিয়ে তাদের আসতে হবে এবং সহজে তাদেরকে দেখা যাবে এবং তাদেরকে আটকানো যাবে। একেবারে সেফ ছিল এই দুর্গ। তো কালের নিয়মে আস্তে আস্তে বিভিন্ন রাজবংশ এখানে রাজত্ব করেছেন এবং বিভিন্ন বীর শহীদ হয়েছেন এই দুর্গকে রক্ষা করার জন্য। আরও একটা সুন্দর জায়গায়, এই কিলার উপরে টপ পজিশনে এক সুন্দর জায়গা, এখানে যদি আপনারা পৌঁছে যেতে পারেন, পুরো হিমালয় পর্বতের একটা বড় অংশ কিভাবে খাড়াভাবে এই দুর্গটা থেকে আলাদা হয়ে রয়েছে এবং নিচ থেকে নদী উপত্যকা বয়ে গিয়েছে সেটা আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন। একটু কাছে গিয়ে দেখা ওই জায়গাটা, নদী বয়ে চলেছে এবং দূরে যে খাড়া পর্বত রয়েছে মাঝখানে কিন্তু নদী উপত্যকা। একসময় এই পুরো অঞ্চলটা গিরিখাত ছিল, এখন নদী আস্তে আস্তে সংকীর্ণ হয়ে গিয়েছে এবং এই দুর্গটা অপর পর্বত থেকে পুরো আলাদা ছিল। তাহলে শত্রুরা যদি আসতেন তাহলে ওই পর্বত থেকে নদী পেরিয়ে এই দুর্গকে আক্রমণ করতে হতো। সুতরাং সব দিক থেকে নিরাপত্তার কথা ভেবে এই দুর্গটা কিন্তু বানানো হয়েছিল। সুতরাং এই জায়গাটায় অবশ্যই আসবেন চারদিকটা কাংড়া ভ্যালি, কাংড়া উপত্যকার সৌন্দর্য উপলব্ধি করার জন্য। মধ্যযুগের ইতিহাসের অন্যতম উপাদান তারিখ-ই-ফিরিস্তা থেকে জানা যায় বিপুল পরিমাণে স্বর্ণমুদ্রা, সোনা ও রূপার পাত, মুক্তা, হিরে, চুনি ও অন্যান্য দামি পাথর এখানে 21টি কুয়োর মধ্যে রাখা ছিল। সম্ভবত সেই কারণে বিভিন্ন রাজা, সুলতান, মোঘল, বাদশাহ ও অন্যান্যরা এই দুর্গ আক্রমণ করেন ও বিপুল সম্পদ লুট করে নিয়ে যায়। তবে 1905 সালের এপ্রিল মাসের 4 তারিখে ভূমিকম্পে দুর্গটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় 20,000 মানুষ মারা যায়। ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার চ্যানেলে যুক্ত থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।